নবীর একজন সাহাবী নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে ডিউটি দিয়েছেন গোয়েন্দাগিরি করার জন্য। এই মানুষটা মাত্র 16 বছর বয়স। এই লোকটা শুধু ঘোরে আর গোয়েন্দাগিরি করে। হঠাৎ করে মদিনার গলিতে চলতে চলতে একটা বাড়ির দিকে নজর পড়াও শেষ। ওই বাড়ির দরজার কাপড়টা সরে গেছে, ভিতরে একটা মহিলা গোসল করতেছিল। অজান্তেই চোখটা তার উপরে পড়ে গেল। সালাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করলাম আমি? নবীর সাহাবী হইয়া চোখ দিয়ে আমি বাজে জিনিস দেখে ফেললাম। আমার বুঝে চোখের জেনা হয়ে গেল। আল্লাহ পাক বুঝে এই খবর তার নবীকে কোরআন নাযিল করে জানাবে, না না, আমি তো নবীর সাহাবী হওয়ার যোগ্য নয়, নবীর কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। মদিনার থেকে দূরবর্তী একটা পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, সালাবার কোনো খবর নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা গোয়েন্দাগিরি করে, আজ 3 দিন পর্যন্ত তার কোনো খবর নাই, একটু খবর নাও না। হযরত আবু বকর, হযরত আলী, হযরতে আপনার আমার 3 জন আরো কয়েকজন সঙ্গে নিয়া টিম গঠন করে মদিনার গলিতে খুঁজতেছেন। সালাবা রে, কই কই তুমি কোথায় গেলা? সালাবাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে উনি রওনা করতে করতে কয়েকজন কয়েক দিকে চলে গেলেন। মদিনার প্রতিটা অলিতে গলিতে খুঁজতেছেন, কোথাও সালাবার কোনো খবর নাই। ও যুবক ভাই, নিজের ইচ্ছায় তাকায় নাই, কোন আপনার অজান্তেই চোখ পড়ে গেছে। আর সালাবা অপরাধী মনে কইরা পাহাড়ে লুকাইছে। আর তুমি দিনের মধ্যে 14 বার না তাকাইলে চোখ তোমার নিচে নাবে না। আশার খোরাকি দেয় নাই। সালাবার সঙ্গে একটু চরিত্রটা মিলায় বাড়িতে যাও। সালাবা কান্দে আর এদিকে সাহাবীগুলো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দিন পার হয়, রাত যায়, কোথাও সালাবার কোনো খবর নাই। খুঁজতে খুঁজতে যেন রওনা করতে করতে পাহাড়ি অঞ্চল বেবে, ওই পাহাড়ি পথ বেবে যেন চলে যায়। কিছু দূর পরে তাকা দেখে একজন যেন যাযাবর কিছু মেঘ ছড়ায়। ডাক দে বলছে, রাখা রে, এখানে কি সালাবা নামে কোন যুবককে দেখেছ নাকি? রাখাল সন্তানটা ডাক দে বলে, তোমাদের পরিচয় কি বলো না? আবু বকর ডাক দে বলে, ও রাখাল, আমি হলাম আমার নবীর সাহাবী, আমার নাম হলো আবু বকর। আমার আলী, আর রাখাল বলো, অত্যন্ত কম বয়স, হাংলা পাতলা চেহারা একটা যুবককে দেখেছ নাকি? আমার রাহমাতাল লিল আলামিন সালাবাকে বড় ভালোবাসে, আজ কয়েকদিন পর্যন্ত সালাবার খবর নাই। রাখাল ছেলেটা ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আমি সালাবারে চিনি না, তবে আজ কয়েকদিন যাবত একটা যুবককে দেখেছি, সারাদিন ওই পাহাড়ের গুহায় গুমরে গুমরে কান্দে। মাগরিবের সময় হলে শুধু কান্না চেহারা নিয়ে আমার কাছে আসে। আমি এক বাটি দুধ দেই, দুধ খাওয়ার সময় এমন কাঁদে, তার চোখের পানি পড়ে দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। ও যুবক ভাই, কোন ইতিহাস পড়লাম আর সালাবা কি জীবন গড়ে বিদায় হইল, লক্ষ্য করো। আল্লাহ নবীর সাহাবীরা এবার অপেক্ষামান। কিছুক্ষণ পরে মাগরিব নেমে আসলো। এবার মাগরিবের পূর্ব মুহূর্তে সালাবা হাজির হয়ে গেল। হাজির হইয়া কোনো দিকে খবর নাই, কোনো দিকে তাল নাই। দুধের বাটি নিয়ে পান করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। দূর থেকে হযরতে ওমর ডাক দেয়, এ সালাবা। সালাবার কণ্ঠ শুইনা, ওমরের কণ্ঠ শুইনা সালাবা যেন থমকে গেছে, কান্নার মাত্রাটা বেড়ে গেছে। ও ভাই, ও ভাই,
ধরে নিয়ে যাইতে এসেছো, বুঝেছি আমি যে অন্যায় করেছি। আসমানের মালিক আয়াত নাজিল করে তার নবীরে জানায়া দিছে, আমি তো আর সাহাবী নাই, আমার মতো গুনাহগার কেউ তো নাই মনে হয়। হযরত আমার মরণ সালামারি এমন কোন আয়াত তোমার নামে নাজিল হয় নাই ও সালাবা, নবীজি তোমারে নিয়ে যেতে বলেছেন। না না, নবীর কাছে যাইব না, এই চেহারা নবীকে আর দেখাইব না। এই কথা বলে ওমর এক পর্যায়ে রাগান্বিত হয়ে বলছে, ওমর যদি রাগে বিপদটা কেমন হতে পারে? কথা বলেন না কেন? যেই ওমর শয়তানকে তুলে আসার দেয়, ওই ওমর বলতেছে সালাবারে ভালোভাবে যাবি তো নাই, কোলে নিয়ে চলে যাইব। সুবহানাল্লাহ। সালাবা যেতে চায় না। এক পর্যায়ে ওমর বলে, আবু বকর কথা নষ্ট করে লাভ নাই, ধরো আমার কোলে তুলে দাও, কোলে নিয়ে চলে যাইব। কোলে উঠাইছে। ও খাদুলির মানুষ, তোমার 5 বছর বয়সের একটা সন্তান পাতাল কোলে নিয়েছ, সন্তান যদি বলে আব্বা পটেটো খাইব, তুমি না কিনে দিয়ে বাড়িতে নিয়ে গেলে যেমন করে উজলানি দিয়ে কান্না করে, সালাবা ছোট মানুষের মতো কান্না করে। অমর রে পায়ে ধরি নবীর কাছে নিয়ে যায়। কোন মুখে নবীর কাছে দাঁড়াবো? ও খাদুলির যুবক ভাই, যুবতী মহিলারা, অনিচ্ছা সত্য ওই ঘরের দিকে তাকাইয়া সালাবা ভাবতেছে কেমন করে চেহারা দেখাইব। আর তুমি নিজের ইচ্ছায় জিনা করছো। যেই দিন কবরে নামানো হবে আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন আমার মতো মাওলানা দিয়ে আসবে, বলো তো দেখি কেমন করে নবীরে মুখ দেখাইবা? একটাবার কি অন্তরে দাগ কাটলো না? কেমন করে সেই নবীর উম্মত হইয়া এই অপরাধটা করতে পারলি রে ভাই? ও তো একটা মানুষের বোন, তোমার বোনের সঙ্গে এমন কেউ করলে সইতে পারো না, তোমার মায়ের সঙ্গে কেউ করলে সইতে পারো না, ফুবুর সঙ্গে করলে সইতে পারো না। ওই মহিলাটা কারো তো বোন, কারো তো ফুবু, কারো তো খালা, কেন এই কথা চিন্তা করলা না? সালাবা বলে ওমর রে, শক্তিতে পারবো না রে ভাই, তবে পায়ে ধরে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। এই চেহারা আর নবীকে দেখাইব না। জোর করে নিয়ে যাওয়া হলো। নবীর কাছে যখন হস্তান্তর করা হলো, নবী চেহারার দিকে তাকাইয়া বলে, সালাবারে এ কি করেছে চেহারার হাল? এমনি তো হাংলা পাতলা মানুষ তুমি, 16 বছর বয়স, এরপরেও তুমি 20-25টা দিন তোমার কোনো দেখা নাই, কি চেহারার হাল করেছ? সালাবা ডাইকা বলে, নবী আগে বলেন আমার কারণে কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? না রে সালাবা না, কোন আয়াত তো নাজিল হয় নাই। এমন সময় রহমাতাল লিল আলামিন সালাবার মাথাটা এনে নবীর উরাতের উপর রেখে দিয়েছে। যেই মাথা নবীর উরাতে স্থান পায়, ওই মাথার দামটা কি কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? রহমাতাল লিল আলামিনের উরাতের উপর মাথা, নবী নবুয়তের হাত দিয়ে মাথার চুলগুলো আলাদা করে দিচ্ছে আর বলতেছে, সালাবারে কি পাগলামি করতেছ? চুলের মধ্যে জট লেগে গেছে, চুলটাও তো খোলে না, গোসল সম্ভবত করা নাই, এমন করে বুঝাইতে চায়, কিন্তু সালাবার কান্না যেন বন্ধ হয় না। আমার মায়েরা, খাদুলির যুবক, কিছু সময় পর সালাবা ডাক দে বলেন, রাসূলুল্লাহি আমার শরীরের মধ্যে যেন কেমন কেমন লাগে। নবী বললেন, কেমন কেমন লাগে বলো না? সালামা বলতেছেন, রাসূলুল্লাহ আমার হাড্ডি আর চামড়ার মাঝখান দিয়ে পিপিলিকার মতো কি যেন যায়। আমার নবী ডাক দিয়ে বলে, সালামা রে, এটা পিপিলিকা নয় রে, হাযা মালাকুল মাউত। বয়স কত? এ ভাই বয়স কত?
বয়স কত? এখনো বিয়ে করে নাই। 16 বছর যৌবনে পদার্পণ করবে এমন একটা যুবক নবী বলেন, ও সালাবা, এটা কোন পিপিলিকা নয়, হাজা মালাকুল মাউত, এটার নাম হলো আজরাইল। মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে, লাজ্জাতুল মাউত আপনার শুরু হয়ে গেছে। ও সালাবা, বারে বারে কালেমার তালকিন করো। কালেমার তালকিন দিয়া কলেমা পড়ে সালাবা বিদায় হয়ে গেল। এবার সালাবার কাফনটাও নবী নিজের হাতে পড়াইলেন। সালাবার লাশটা বহন করে আপনার সাহাবীরা বিশাল বড় দল জানাজার জন্য যাবেন, কিন্তু নবী যেন পুরা পাটা জমিনে ফেলেন না। নবী বৃদ্ধ আঙ্গুলে ভর করে করে যাইতেছেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আমরা সবাই স্বাভাবিকভাবে হাঁটি, আর আপনি পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন কেন? নবী ডাক দিয়ে বলেন, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমার সালাবার জানাজার জন্য এত আসমানি ফেরেশতা নাজির হয়েছে, যার ভিড়ের কারণে আমি নবী আমার পাটা পুরো ফেলতে পারি না। আওয়াজ বাড়ায়া বলা যায় না সুবহানাল্লাহ। এমন চরিত্রের যুবক আমরা চাই কি চাই না? আল্লাহ প্রতিটা খাদুলির যুবককে সালাবার চরিত্র হিসেবে কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, অনেক কথা বললাম, আমি কিন্তু ফাঁকি দেই নাই, বেশি দরুদ দেই নাই, জিকিরও দেই নাই। দিয়েছি নাকি? ভূমিকায় কথাও বলি নাই, এই জন্য আমি ফাঁকি দেই নাই। সালাবা চলে গেলেন, মরণ বলেন তো আমাদের সামনে আসে না নাই? বলেন আসে না নাই? মরণ আসলে কি বাচ্চা যাবে? আজকে 10:30টার ঘটনা বলছি, আজকে এই দিনের 10:30টার ঘটনা বলছি। বাগাবাড়ি থেকে শাহজাদপুরের মাঝে একটা পাম্প আছে,